হ্যালো বন্ধুরা, আবার এসে পড়লো একটা নতুন ব্লগ নিয়ে। তো ফেব্রুয়ারি 10 তারিখ ছিল মেয়ের অন্নপ্রাশন। তো এই দেখো এখানে কার্ডগুলো সব এক এক করে ঠিক করে নাম টাম লেখাও হচ্ছে। বন্ধুরা তো উঠে পড়লাম। তো কাল তো মনের অন্নপ্রাশন, তো আজ অনেক কাম আছে টুকটাক। আর এদিকে দেখো বোন বিছনা খাচ্ছে আর মনে এদিকে ঘুমাচ্ছে আমার প্রিন্সেস। তো চলো তোমাদেরকে বাড়িটা দেখাই। বন্ধুরা অনেক ব্যস্ত, তো রান্না বান্না করে আর টাইম পাইনি। তো এখন আমি আর বোন যাচ্ছি, বোন মারা সবাই এসে পড়েছে রাম ঠাকুর মন্দির আমাদের সামনে, সেখানে ওই আমার মেয়ের জন্য ভোগ দিতে। তো চলো আর বাকি এসে সব দেখাচ্ছি সবাই কী কী করছে। ওরা কচু বনে বসেছে, কাম করতেছি অল্প দেখা সুন্দর কইরা না রে। দেখো বোনরা সবাই বসে বেলুনে ফুলাচ্ছে, কারণ আমাদের ঘরে ছোট করে ডেকোরেশন হবে ওর মুখের ভাতে, আর রাত্রি পার্টি হবে রেলিং স্ট্রিটে। তো এদিকে কুলাও সাজানো হয়ে গেছে। তো কালকে জল ভরাটা সব হবে, মনার হলদি সব হবে। তো অল্প অল্প করে ভিডিও করছি, কারণ ভিডিও করা হয় না। তো যতটুকু পারছি অল্প অল্প করে ক্লিপ নিচ্ছি। আর সব কমপ্লিট। তো এখন ঘুমিয়ে সকালে উঠে পড়েছে। দেখো আমার লুকটা কেমন লাগছে, রেডি হয়ে গেলাম হালদি লুক। তো এখন কুলা নিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ জল ভরতে যাবো। বাজনা এসে পড়েছে। তোমরা ভয়েসটা শুনে বুঝতে পারছো শরীরটা একদম ভালো না, একদম কাশি হয়নি। আর অনেকদিন পরে এডিট করা হচ্ছে, করবো করে হয়ে ওঠা হয় না আর। তো এই যে বের হয়ে পড়লাম, এখন যাব 3টা মন্দিরে, রাম ঠাকুর মন্দির। চলো গেলে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো অল্প অল্প করেই করেছি ভিডিওগুলো। আমরা এখন দুর্গা মন্দির থেকে রাম ঠাকুর মন্দিরে এসে পড়লাম। তো এখানে জল নিয়ে তারপর বাড়ি যাব। তো এই যে দেখো, তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখছো যারা যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ও মানুষের মতো মানুষ হয়, বড় হয়ে ভালো মানুষ যাতে হতে পারে। তো এই তারপরে দেখো এক এক করে সব ভিডিও দেখতে পারবো, আর অল্প করে নেওয়া আছে। এদিকে মনাকে রেডি করে আসলাম হলদির জন্য। তোমাদেরকে দেখাবো চলো গেলে। এদিকে হুড়াহুড়ি করে আমরা সবাই রেডি হয়েছি। যাই হোক, হয় না ওকেশন বাড়িতে সব করে ওঠা, আর ভিডিও করার জন্য একজন লাগে, তাও বোনদেরকে বলে বলে করিয়েছি অল্প অল্প করে। তো পরে সিনেমেটিক ভিডিও করেছি, ওটা দিলে দেখতে পারবে তোমরা সবাই। তো আছে এখন আমরা যাবো বাড়িতে। আমরা এসে পড়লাম, আর দেখো এখন আমরা 3জন অল্প ফটোশ্যুট করে নিচ্ছি, কারণ ওর পাপা তো অনেক ব্যস্ত। তাও বললাম একটু 10 মিনিট টাইম দাও।
তো এই যে মনাকে রেডি করে নিলাম, এখন স্নান করাবো। দেখো কেমন লাগছে আমার মেয়েকে, টান টান হয়ে গেছে, এখন ওকে রেডি করিয়ে দিয়েছি। এখন আমরা যাচ্ছি হলো রাম ঠাকুর মন্দিরে, আমাদের নিয়ম মামা নিয়ে যায় ছাতি নিয়ে। তো এই যে দেখো আমার মেয়েকে পুরো মামুর কোলে চুপ। তো এই যে আমাদের সামনে মন্দির, তো চলে যাচ্ছি ফটাফট, আবার এসে আবার মুখে ভাতে টাইম হয়ে যাচ্ছে। তো এই যে দেখো এখন মুখে ভাত দিতে বসে গেছে। আর ওর ড্রেসটা কেমন লেগেছে তোমরা জানাবে। ওর ড্রেসটা স্কার্ট টপ আমি আর হলদির ওটা আমি কাপড় এনে আমি কাস্টমাইজ করে একজনকে দিয়ে বানিয়েছি। আর এদিকে দেখো, তো এই আমাদের এই নিয়মে মানে মা থাকতে লাগে না, সেজন্য আমি দেখতে পারিনি। তো এটা ভিডিওতে তারপরে দেখলাম। পানটা খেতে খাওয়া যাচ্ছে। মাসি শাড়িটা সবাই এই দেখো একটু পণ্ডিত হও, পণ্ডিত সবাই হইতে লাগছে। পড়াশোনা ধরো, সোনা ধরো, খাতাটা কলম ধরো, দেখো এই পর্ব শেষ। তারপর আমরা লাঞ্চ টাচ করে রেডি হতে বসে গেছি বিকেলের জন্য। মনাকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। তো এই যে রেডি, কেমন লাগছে আমার লোকটা তোমরা জানাবে। এদিকে আমি বাবা বোনরা সবাই মিলে বেরিয়ে পড়ছি, কারণ আমার আগে যেতে লাগবে। এই যে দেখো আমাদের সামনেই 5-10 মিনিট লাগে। এই যে রেল স্ট্রিট দেখো কেমন হয়েছে, আমাদের দেখে অনেক দারুণ লেগেছে, অনেকটা সুন্দর হয়েছে। আর তোমরা স্টেজটা দেখো, স্টেজটা ওর পাপার আমি মিলে আইডিয়া করে বলেছি। পুরো রেনবো হয়ে গেছে, দেখো অনেকটা সুন্দর লাগছে। এদিকে দেখো আমার মেয়েকে পুরো ডল লাগছে, আমার মেয়েকে আমার মামুর কোলে ছিল। তো এই যে এদিকে সবাই ডান্স করছে। তো অল্প সেই সময় আর ভিডিও তোলা হয়নি, তো আমি অল্প পেরেছিলাম, অল্পই নিয়েছি, কারণ ওকে নিয়ে আমার থাকতে লেগেছে। আর অনেক এনজয় করলো। আর আমার আমরা খেতে বসেছি আমার মার সাথে। মনাকে মা খেয়ে নিয়েছিল, শাশুড়ি মা মনাকে রেখে এসেছি মার কাছে। তো এই যে খেতে বসলাম, আর খাওয়া ভীষণ ভীষণ ভালো হয়েছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ। তোমাদের কেমন লেগেছে ব্লগটা দেখে জানাবে। আর যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি, আর তো পারলাম না। তো চলো টাটা, বাই বাই।